সকলকে আমার নমস্কার। আজ যোগদর্শন চ্যানেলের প্রথম ভিডিও। আজকের বিষয় কালী। তো এই যে দেবী কালী, এর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। খুব জটিল একটা বিষয়, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। তো তাদের জিজ্ঞাসু মনকে খানিকটা যদি কোনোভাবে সাহায্য করা যায়। তো কালীর সম্পর্কে তো সাধক বলবেন, সাধকের কালী এবং তত্ত্বজ্ঞানীর কালী আলাদা। তো কালীকে স্বয়ং শিব তার 5 মুখ দিয়ে কালীর সম্পর্কে কথা বলতে পারেন না, আর আমরা সামান্য মানুষ কি কথা বলবো। তবুও একজন ধর্ম জিজ্ঞাসু বা পুরাণ জিজ্ঞাসু অনুসন্ধানকারী হিসেবে আমি যতটুকু জানতে পেরেছি সেটি আপনাদের সামনে উপস্থাপিত করব। তো মূলত আমরা যে কালী পূজা করি, এই কালী দেবী, এনার বহু রূপ আছে। আমরা জানি দক্ষিণা কালী আছেন, বামা কালী আছেন, শ্যামা কালী আছেন, রক্ষা কালী আছেন, শ্মশান কালী আছেন, এছাড়াও পদ্ম কালী আছেন, নরক্ষ কালী আছেন। বিভিন্ন কালীর রূপ আছে তন্ত্রে এবং আমাদের বৈদিক সনাতনী ক্ষেত্রে। তো এর আগে কালীর সম্পর্কে জানতে গেলে কালকে জানতে হবে। কেন না, কালকে কলন করেন যিনি, তিনি কালী। কি এই কাল? টাইম। এই যে সময় চলছে, আমি আপনি সকলে একটা সময়ের মধ্যে, একটা চক্রের মধ্যে, একটা সার্কুলার কনসেপশনের মধ্যে দিয়ে চলেছে। আসলে কি সময় বলে কিছু আছে? নেই। দিন এবং রাত হয়ে যাচ্ছে, আমরা সেই দিন এবং রাতকে বারবার দেখছি। তো আমাদের একটি করে চক্র সম্পূর্ণ হচ্ছে এবং একটি করে দিন যাচ্ছে। তো আসলে ইউনিভার্সে কোনো কাল বা সময় এক্সিস্ট করে না। এক্সিস্ট করছে কোথায়? আমাদের জীবনে। তাই কালের আরেক অর্থ মৃত্যু, যা বিলীন করে দেয়। কেন না, আজ যে আমি বেঁচে আছি, আগামীকাল বা আগামী পরশু আমি কিন্তু নাও থাকতে পারি। কালের চাকায় আমার এই অস্তিত্ব থাকবে না। আমার কেন, কারুরই থাকবে না। তো এই হচ্ছেন কাল। কালের আরেকটা অর্থ কি? অজানা, অর্থাৎ যাকে জানা যায়নি। মিস্টিরিয়াস, সাসপিসাস। একটা অন্ধকার ঘরে কোন দিকে কোন ফার্নিচার আছে আমরা জানি না। এইটা হচ্ছে কাল। চেনা জায়গায় অচেনা হয়ে যাচ্ছে। তো এই কালকে কলন করেন যিনি, কলন মানে কাটা, তিনি কালী। তো সেই কালীর সম্পর্কে বলা একটু কঠিন, একটু সময় সাপেক্ষ। কালী তত্ত্বকে বুঝতে গেলে আগে নিজের পারিপার্শ্বিক তত্ত্বকে জানতে হয়, তাহলে কালী বোঝা যায় না। অনেকে অনেক কথা বলেন, কালী উগ্র। তো সেই কালী, সেই কালরূপী মহামায়া, যাকে আমরা পূজা করি, যার অর্চনা করি, যাকে শক্তি হিসেবে, সমৃদ্ধি হিসেবে আমরা সবসময় পুজো আচ্ছা করি, সেই কালী তত্ত্ব হচ্ছেন ব্রহ্মাণী তত্ত্ব বা আদ্যা তত্ত্ব।
আদ্যা কালিকা, তুম আদ্যা সর্ববিদ্যা বলা হচ্ছে আমাদের স্তোত্রে। হ্যাঁ? তো ইনি সর্ববিদ্যার অধীশ্বরী। আমাদের পৃথিবী চলছে দুটো বিদ্যার উপর ভিত্তি করে, একটা হচ্ছে বিদ্যা, আরেকটা হচ্ছে অবিদ্যা। এই যে আমি আপনাদের আজ কথা বলছি, আপনারা শুনছেন, এটা বিদ্যা। এই বিষয়ে আপনার কৌতূহল আছে, এটা বিদ্যা। অবিদ্যা কি? এর বিপরীত, চিরস্থায়ী। আপনি ভাবছেন আমার এই শরীর, আমার এই মন, আমার এই দেহ, আমার এই বাড়ি ঘর গাড়ি প্রপার্টি, এগুলোই সব নিত্য, সত্য। অ্যাকচুয়ালি না। তো এই কালের চক্রে সব একদিন শেষ হয়ে যাবে, তাই কালী। তো এই কালী, আমরা এনাকে বলি দিগম্বরী, অর্থাৎ কোনো বস্ত্র নেই। যদি আমরা কালী মূর্তি দেখি, মায়ের শরীরে কোনো অঙ্গ বস্ত্র নেই। কেন নেই? কারণ মাকে দেখানো হচ্ছে অনন্ত শক্তি হিসেবে। আমরা সেখানেই বস্ত্র আবরণ দিতে পারি যেটা সীমিত। আপনাকে যদি বলা হয় একটা আকাশে চাদর দিয়ে ঢেকে দিন, আপনি পারবেন কি? পারবেন না। তো মা হচ্ছেন অনন্ত তত্ত্ব। হ্যাঁ, তাই মাকে দিগম্বরী বলা হচ্ছে। মায়ের বর্ণ ঘন মেঘ বর্ণা। ঘন মেঘ বর্ণা মানে যে বর্ণ অব্যক্ত। যদি কালার সায়েন্টিফিক্যালি আপনি দেখেন, সমস্ত কালারের একটা রিফ্লেকশন আছে, কিন্তু ডার্ক, বা আমরা যেটাকে কালো রং বলছি, সেই কালো রঙে যে রঙই দেন না কেন, যে রঙই আপনি ব্যবহার করুন না কেন, সেই কালো রং কিন্তু সব কিছুকে টেনে নেয়। তাই কালোর সামনে কিছু এক্সিস্ট করে না। তো দেবী অজ্ঞান, দেবীর তত্ত্বে আমরা অজ্ঞান, দেবী অজ্ঞান না। রামকৃষ্ণদেবকে একটা গল্প আছে, হৃদয় ঠাকুর বলছেন, মামা ওই 2 ফুট 2.5 ফুট পাথরের প্রতিমের সামনে তুমি দিনরাত পড়ে থাকো, কি দেখো? বলে, কোন শালা বলেছে ওটা প্রতিমে? তুই দূরে আছিস তাই ওকে 2 ফুট 2.5 ফুট লাগছে, যদি কাছে যাস দেখবি ও অনন্ত। তো এই যে অনন্ত তত্ত্ব, সেটাকে বোঝানোর জন্যই দেব মায় বর্ণ কালো বা ঘন মেঘ বর্ণা। তাই আকাশের রঙের সাথে এবং আমাদের আজ্ঞাচক্রের যে বর্ণ, যেটাকে নীল বর্ণ বলা হচ্ছে, এইখানে আমাদের আজ্ঞাচক্র আছে। এই চক্র যখন আমাদের জেগে ওঠে, তখন আমরা নীল বর্ণ দেখতে পাই, গাঢ় নীল বর্ণ। হ্যাঁ, তো সেই বর্ণের বা কালো বর্ণের তত্ত্ব দিয়ে মাকে কি করা হয়? রিপ্রেজেন্ট করা হয়। মায়ের 4টে হাত, চতুর্ভুজা। তো এই 4টে হাতের ফিলোসফিটা কি? না চতুর্গুণ, ধর্ম অর্থ কাম মোক্ষ। আমাদের 4টে সার্কেল আছে, সত্য ত্রেতা দাপর কলি। তো এই সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ, 4 যুগে একটা পুরো সৃষ্টি চলে, একটা কল্প চলে। তো দেবী যেমন 4 যুগকে রিপ্রেজেন্ট করছেন 4 হাতে, তেমনি আবার 4 গুণ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4 গুণকে
বা এই 4 বরদানকে দেবী বোঝাচ্ছেন। দেবীর উভয়ের হস্তে থাকে খড়গ, দমন করা। আমি যে সিস্টেমে আছি, আমি যদি দমন করতে না পারি, আমার এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য প্রমুখ যে রিপুগুলি আছে, এগুলিকে যদি আমি দমন করতে না পারি, তাহলে আমার শক্তি নেই। আমার মন যা চায় আমি তাই করছি, তাহলে আমার শক্তি নেই, অর্থাৎ আমার কালিত্ব লাভ হয়নি। তো দেবী কি করছেন? খড়গ ধরে আছেন, অর্থাৎ সংযম, অর্থাৎ ভয়। আমরা বলি অভয়, যে তোরা ভয় পাস না, খড়গ। হ্যাঁ, এবং ওই মায়া জাল তিনি খণ্ডন করে দিচ্ছেন কালীতত্ত্ব দিয়ে। ভগবান মায়াজাল খণ্ডন করছেন। দেবীর নিম্ন হস্তে আছে মুন্ড, একটি মুন্ড, চুলের মুঠি ধরে। আপনারা যদি কালী মূর্তি দেখেন, দেখবেন একটা মুন্ডমালা, মুন্ড ধরে আছেন। ওটি কার মুন্ড? যিনি ভক্ত। যতক্ষণ না সমর্পণ হচ্ছে, ততক্ষণ পূর্ণ ভক্ত হওয়া যায় না। তো সেই মাকে নিজের মন, বোধ, অহংকার দিয়ে দিতে হয়, তবে না কালের ওপরে যাবে। তো মনের, আমাদের যে মন, আমাদের যে মাইন্ড, তার সেন্টার কোথায়? ব্রেন, এই মাথা। এই শরীরে আর কোথাও কিছু নেই, ব্রেন। যত ঝামেলার মূল হচ্ছে মাথা। তো মা দেখবেন সেই মাথা ধরে আছেন, অর্থাৎ মায়ের অসীম যে শক্তি। আমরা যদি মাকে নিজের মাথা, অর্থাৎ মাথা মানে গলা কেটে বলি দিয়ে মাথা না, নিজের মনটাকে, নিজের বোধ, বুদ্ধি এসব মাতৃতত্ত্বে ফেলে দিই, অর্থাৎ আধ্যাত্মিক তত্ত্বে ফেলে দিই, তখন আমাদের মনের অন্ধকার দূর হয়ে যাবে, অজ্ঞানতা দূর হয়ে যাবে। ঊর্ধ্ব হস্তে বরাহ দান করছেন, আশীর্বাদ। দেবীর আশীর্বাদ, ওই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ দান করছেন নিজের হাতে, আর এটা বরাহ দান করছেন। রিপুকে তিনি ধরে আছেন, অর্থাৎ কন্ট্রোলে রেখেছেন, আর ধর্মের জন্য তিনি প্রস্তুত আছেন। এই হলেন মা। মায়ের গলায় বর্ণমালা, আমাদের যতগুলি বর্ণমালা আছে, ক খ গ ঘ, এই সমস্ত বর্ণ, 52টি বর্ণ, এর মালা তিনি ধারণ করে আছেন। অর্থাৎ কি? সৃষ্টির বীজ। ব্রেন ভিন্ন আর কিছু নেই। আর এর থেকে বড় সায়েন্টিফিক ব্যাখ্যা আমার মনে হয় না কোনো সায়েন্টিফিক বইতে এত ইজি করে একটা বিরাট ব্যাপারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ব্রেন আমাদের সব। মা সেই ব্রেনের, সেই মাথার মালা পরে আছেন। অর্থাৎ কি? তিনি বুদ্ধি, স্মৃতি, মেধা ধারণ করে রেখেছেন। সময়ে সময়ে তিনি সেগুলিকে নিতেও পারেন, আবার দিতেও পারেন। দেবী দক্ষিণ পা শিবের বুকে, কখনো কখনো বাঁ পাটাও শিবের বুকে থাকে। এক্ষেত্রে শিব সব, শিব হচ্ছেন সব তত্ত্ব। মানে কি? যে কোনো অ্যাক্টিভ এনার্জিকে রিপ্রোডিউস করবার জন্য একটা জড় তত্ত্বের প্রয়োজন হয়। একটা সিলিং থাকলে, সেই সিলিংটা স্থিরভাবে থাকলে তবে তার উপর একটা সিলিং ফ্যান ঘুরতে পারে। হ্যাঁ, তো
স্থির তত্ত্ব, এই বোম, এই আকাশ, মহাবিশ্ব, এর মধ্যে পৃথিবী ঘুরছে। তো যদি আজ মহাবিশ্ব না থাকতো, পৃথিবীর এক্সিস্টেন্স থাকতো না। তো এই হচ্ছে শিব তত্ত্ব, যে নিজেকে একদম অকৃতকার্য করে রেখেছেন, নিউট্রাল। তার উপর থেকে অ্যাক্টিভ অ্যাওয়ারনেস সৃষ্টি হচ্ছেন। একজন ঘুমন্ত আছে বলে একজন জেগে আছেন। যেদিকে সূর্য উঠছে তার অপোজিট দিকে রাত হচ্ছে। এই হলো মোটমাট কালী তত্ত্ব, কালীর বর্ণনা। এর বিস্তার ভাবে বলতে গেলে প্রচুর কথা বলা যায়, অত সময় তো আমাদের কাছে নেই। তো সংক্ষিপ্তভাবে বলি, কালী বহু প্রকারের হয়। সাধারণত আমাদের দক্ষিণাচার, অর্থাৎ আমাদের যেটি বৈদিক সিদ্ধ, সেটিকে দক্ষিণাচার পূজা বলা হয়। আরেকটি হলো তন্ত্রমার্গ, বামাচার পুজো, যেখানে পঞ্চমুখার সাধনা হয়। এগুলি নিয়ে পরবর্তীকালে আমি আরও বিস্তারিতভাবে যাব। আজকের ভিডিও এইটুকুই। জ্ঞান দর্শনের সঙ্গে থাকুন। সকলকে